ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কেরিয়ার গড়ার একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে আজকে আমরা কথা বলবো। সরকারি আর বেসরকারি চাকরির সুযোগ থেকে শুরু করে কি স্কিল দরকার সবকিছু নিয়েই হবে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন বা হয়তো করছেন, তাদের জন্য যে কি বিশাল এক সম্ভাবনার দরজা খোলা আছে তা নিয়েই আমাদের আজকের এই আয়োজন। চলুন আজ সেই সম্ভাবনাগুলোকেই একটু ঘেঁটে দেখা যাক। আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। আমরা প্রথমে সম্ভাবনাগুলো নিয়ে একটা ধারণা নেব, তারপর সরকারি আর বেসরকারি খাতের চাকরির খুঁটিনাটি দেখব, এরপর স্কিল, বেতন, ক্যারিয়ারে উন্নতি, এমনকি নিজে উদ্যোক্তা হওয়ার পথ আর উচ্চশিক্ষার সুযোগ নিয়েও আলোচনা করব। আর সবশেষে থাকবে কিছু দরকারি রিসোর্সের খোঁজখবর। তো চলুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক। আচ্ছা, আমাদের দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে, তাই না? এই যে এত বড় একটা ট্রান্সফরমেশন, এর পেছনের আসল কারিগর কারা? হ্যাঁ, ঠিক ধরেছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার সবখানেই তাদের দরকার, আর এই কারণেই তাদের চাহিদাও এখন আকাশছোঁয়া। কিন্তু পড়াশোনা শেষ করার পর সবার মনেই কিন্তু একটা বড় প্রশ্ন ঘুরপাক খায়, আমি এখন কোন দিকে যাব? সরকারি চাকরির ওই নিশ্চিত লাইফটা বেছে নেব, নাকি প্রাইভেট সেক্টরের চ্যালেঞ্জ নিয়ে দ্রুত এগিয়ে যাব? চলুন এই আলোচনার মাধ্যমে আপনার জন্য সঠিক পথটা খুঁজে বের করার চেষ্টা করি। ক্যারিয়ারের এই বিশাল জার্নিতে মূলত দুটো বড় রাস্তা আছে, একটা সরকারি আর একটা বেসরকারি। দুটোই কিন্তু একদম আলাদা জগৎ, সুযোগ সুবিধা, চ্যালেঞ্জ সবকিছুই ভিন্ন। আসুন এই দুটো পথকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। এই স্লাইডটা দেখলে কিন্তু পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে সরকারি চাকরিতে আছে একটা দারুণ স্টেবিলিটি, একটা নিশ্চিত ভবিষ্যৎ আর সামাজিক মর্যাদা। অন্যদিকে প্রাইভেট সেক্টর আপনাকে দেবে রকেটের গতিতে ওপরে ওঠার সুযোগ, আকর্ষণীয় বেতন আর প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার একটা দারুণ উত্তেজনা। কোনটা আপনার জন্য বেস্ট সেটা কিন্তু আপনার নিজের লক্ষ্যের উপরই নির্ভর করছে। সরকারি চাকরির কথা ভাবলেই সবার আগে মাথায় আসে পাওয়ার সেক্টরের কথা। যেমন ধরুন পিজিসিবি মানে পাওয়ার গ্রেড কোম্পানি অফ বাংলাদেশ, বা আরইবি মানে আমাদের পল্লী বিদ্যুৎ, আর বিপিডিবির মতো প্রতিষ্ঠানগুলো তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বলতে পারেন একেবারে স্বপ্নের জায়গা। এছাড়া টেলিকমিউনিকেশন আর বিভিন্ন সরকারি নির্মাণ কাজেও কিন্তু বিশাল সুযোগ রয়েছে। আর সরকারি চাকরির মধ্যে সবচেয়ে ডিমান্ডিং আর প্রেস্টিজিয়াস পোস্টগুলোর একটা হলো এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এসএই। বিপিএসসির মাধ্যমে নিয়োগ হয় এই 10ম গ্রেডের চাকরিতে। এটা শুধু একটা ভালো স্যালারিই দেয় না, এর সাথে যে সম্মান আর সিকিউরিটিটা আসে সেটার কোনো তুলনাই হয় না। এবার একটু প্রাইভেট সেক্টরের দিকে তাকানো যাক। আরে বাবা, এখানে তো সুযোগের কোনো শেষ নেই। দেশের বড় বড় পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, টেলিকম সব জায়গাতে দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা। আর নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে এখন যে পরিমাণ কাজ হচ্ছে, তাতে এই সেক্টরে তো চাকরির নতুন একটা দুয়ারই খুলে গেছে। কিন্তু কথা হলো, এত সব সুযোগের জন্য নিজেকে তৈরি করবেন কিভাবে? শুধু বইয়ের পড়া দিয়ে তো আর হবে না, তাই না? আপনাকে কিছু স্পেশাল স্কিল আর সার্টিফিকেশন দিয়ে নিজেকে ধারালো করতে হবে। এর মধ্যে 1 নম্বরেই রাখব পিএলসিকে। আপনি যে কোনো আধুনিক ফ্যাক্টরির কথা ভাবুন, সেখানকার অটোমেশনের ব্রেইনটাই হলো এই পিএলসি। মানে মেশিনকে স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল করার এই দক্ষতাটা আপনাকে চাকরির বাজারে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে। এরপরই আসে অটোক্যাড ইলেকট্রিক্যাল। এটাকে বলা যেতে পারে ইঞ্জিনিয়ারদের ভাষা। মানে আপনার মাথায় যে ডিজাইনটা আছে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, কাগজে কলমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য এই সফটওয়্যারটা আপনার জানতেই হবে। শুধু স্কিল থাকলেই কিন্তু হবে না, কিছু প্রফেশনাল সার্টিফিকেশন আপনার সিভির ভ্যালু অনেক বাড়িয়ে দেবে। যেমন ধরুন আইএলবি এর সি লাইসেন্স। এটা থাকলে আপনি অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবেন। পিএলসি বা স্কেডার ওপর সার্টিফিকেশন তো আছেই। আর হ্যাঁ, সেফটি ট্রেনিংগুলো তো এখন প্রায় সব ভালো কোম্পানির জন্যই মাস্ট। আসসালামু আলাইকুম। আশা করি এ পর্যন্ত আলোচনা আপনাদের ক্যারিয়ারের পথ খুঁজে পেতে সাহায্য করছে। যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল ইঞ্জিনিয়ার নেক্সট বিডি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। আচ্ছা,
অনেক তো কথা হলো কাজ নিয়ে, এবার আসা যাক সেই বিষয়ে যেটা নিয়ে সবার আগ্রহ সবচেয়ে বেশি। হ্যাঁ, বেতন আর ক্যারিয়ারে গ্রোথ কেমন হবে, চলুন সেটা একটু জেনে নেওয়া যাক। এই টেবিলটার দিকে একটু খেয়াল করুন। সরকারি চাকরিতে SAE পদে এন্ট্রি লেভেলে বেতনটা বেশ ভালো, প্রায় 25 থেকে 50,000-এর মধ্যে। প্রাইভেটে হয়তো শুরুটা একটু কম দিয়ে হতে পারে, কিন্তু আসল খেলাটা শুরু হয় অভিজ্ঞতার সাথে সাথে। দেখুন, কয়েক বছরের মধ্যেই বেতনটা কেমন লাফিয়ে বাড়ছে, আর 8-10 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে তো মাসিক বেতন লাখের উপরে যাওয়াও এখন আর কোনো ব্যাপারই না। আর ক্যারিয়ারের সিঁড়িটাও কিন্তু বেশ সোজা। একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে শুরু করে নিজের স্কিল আর ডেডিকেশন দিয়ে আপনি একসময় প্রতিষ্ঠানের টপ লেভেলেও পৌঁছে যেতে পারেন। আসল কথা হলো, শেখাটা কখনো থামানো যাবে না, নিজেকে সবসময় আপডেটেড রাখতে হবে। আচ্ছা, সবাই তো আর 9টা-5টা চাকরি করতে চায় না, তাই না? যারা নিজেদের বস হতে চান অথবা পড়াশোনাটা আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্যও কিন্তু দারুণ সব অপশন আছে। আপনি নিজেই একজন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর হয়ে যেতে পারেন, কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে মেইনটেন্যান্স সার্ভিস দিতে পারেন, ইলেকট্রিক্যাল পণ্যের ব্যবসাও শুরু করতে পারেন, এমনকি নিজের একটা ট্রেনিং সেন্টারও খুলে ফেলতে পারেন। ভাবুন তো, এখানে স্বাধীনতা আর আয়ের সম্ভাবনাটা কতটা বিশাল। আর যারা পড়াশোনাকে ভালোবাসেন, তাদের জন্য তো দারুণ খবর আছে। ডিপ্লোমার পর অনেক ইউনিভার্সিটিতেই ক্রেডিট ট্রান্সফার করে সরাসরি BSc ইঞ্জিনিয়ারিং করার সুযোগ আছে। এটা আপনার ক্যারিয়ারকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে, এটা নিশ্চিত। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, চলুন সেগুলোর একটা কুইক সামারি করে নিই, আর সামনে এগোনোর জন্য কিছু রিসোর্সের কথাও জেনে নিই। তাহলে শেষ কথা এটাই, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাতে সম্ভাবনার কোনো কমতি নেই। দরকার শুধু ঠিকঠাক স্কিল, পরিশ্রম করার মন মানসিকতা, আর সবসময় নিজেকে আপ টু ডেট রাখা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা যদি আপনাদের একটু কাজে লাগে, তাহলে প্লিজ সবার সাথে এটা শেয়ার করবেন, আর আমাদের ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতের এমন সব গাইডলাইন আপনারা মিস না করেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু আপনাদের পথ চলাটা কেবল শুরু হলো। একটা কথা মনে রাখতে হবে, একটা সফল ক্যারিয়ারের জন্য শুধু টেকনিক্যাল স্কিলই যথেষ্ট না, মানসিক প্রশান্তি আর ডিসিপ্লিনও কিন্তু খুব জরুরি। তাই জব প্রিপারেশনের বইয়ের পাশাপাশি আত্ম উন্নয়নের জন্য এই বইগুলোও দেখতে পারেন। এগুলো আপনাকে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরও ফোকাসড হতে সাহায্য করতে পারে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।